বলে দিয়েছে যে তোমরা কোনোদিনও আর ফোগলা সরকারের সঙ্গে যুক্ত করবে না, ঠিক আছে? তোমরা আর কোনোদিনও ফোগলা সরকারের সঙ্গে যুক্ত করবে না। কেননা তোমরা কি নামটা দিয়েছিলে, তোমরা যুক্ত করেছিলে। আমার মনে হচ্ছে যেটুকু যে তোমরা হয়তো বা এই গামলা আর সরকারের সঙ্গে যুক্ত করেছিলে তোমরা, যার কারণে তোমাদের কাছে ক্লিয়ার করতে আসলো দুটো কথা বলে 19 মাসের সম্পর্ক মাত্র দুটো কথা বলে ফিনিশ। অথচ পাক্কা 7 মাস 8 মাস ধরে রীতিমতো সন্দীপকে যা নয় তাই করে বলে গেছে। তাকে নাকি 5 বছর অত্যাচারিত হতে হয়েছে। একটা মহিলাকে রাত দিন আমরা ক্যামেরার সামনে দেখতাম হাসি ঠাট্টা খেলাখুলি সমস্ত কিছু করছে, অথচ আমরা দেখতাম যে সে দিব্যি সুন্দর, তাকে ডাক্তার দেখানো থেকে আরম্ভ করে তাকে সমস্ত কিছু করতো সন্দীপ। হ্যাঁ, ওর হচ্ছে একদমই স্বামী মানে হাজবেন্ডরা যেটা করে আর কি, তাকে দেখভাল করা সমস্ত কিছু। সত্যি গামলার এইটুকু কথাতে তোমরা একদম ডিস্টার্ব করবে না, কোনো কথা জিজ্ঞাসা করবে না। বা গামলা ভা বিশাল, তোর তো এই ফাটা গামলা নিয়ে ওই স্বামী সংসার ছেলের সমস্ত কিছু দায় দখল ভুলে গিয়ে নাগরকে নিয়ে চলে আসলি, আবার এত বড় বড় চোপা। অর্পিতা দিভাই বলে চোপা। সত্যি তোর নামের সঙ্গে সমস্ত কিছুটাই মিলে যায়, জানিস তো। যেমনি গামলা বলেছে, গামলার মধ্যে সবাই আমরা হাত ধুই, তাই গামলার মধ্যে এখন শুভ, অর্ক আর কি যেন নামটা, বেশ শুভ, অর্ক আর একটা নামটা ভুলে গেলাম। তো এরাই আর কি হাত ধুবে, ঠিক আছে? অন্য কেউ হাত ধুবে না, এখন এরাই হাত ধোয়াধুয়ি করবে। আর সত্যি চুনাদি, ও নেশা করে না? সত্যি বলছো নেশা করে না? ও নেশা করে, ও নেশা করে। আর নেশার ঘোর অতি সহজে যায় না, অতি সহজে যায় না। কেননা অ্যাকচুয়ালি ও ডায়েট কন্ট্রোল করছে, তার উপরে ও নেশা করে, ঠিক আছে? আর নেশা করলে কিন্তু ঘোর কাটে না। তাকে যদি কুকুরে মুতেও দিয়ে যায় তাও বুঝতে পারবে না, তাকে যদি মশাতে তুলে নিয়েও চলে যায় ঝুন্ড মিলে তাও বুঝতে পারবে না। এটা স্বাভাবিক। ও ভালো নেশা করে, নেশা করে না তা না, ওই চুল্লুখোরের মতো হয়ে গেছে ও। আবার ওর হচ্ছে হাজবেন্ডকে বলতো চুল্লুখোর, তাহলে এবার নিজে কি, নিজের আবার নাগর বলছে ও নাকি চুল্লুখোর। তাহলে ভাবো, একটু চিন্তা ভাবনা করো। চুনাদি, তুমি কিন্তু ভুল বলছো যা বলছো। হ্যাঁ, বকাবকি করেছো, এইটুকু ভালোই লেগেছে যে না তুমি শাসন করেছো, অথচ তুমি এই দিকটা তুমি ঢেকে দিলে যে না ও ভোটকা খায়নি, ও ভোটকা খায় না। খায়, সমস্ত কিছুটাই খায়। তুমি যতই বলো না কেন, গামলার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা একমাত্র তুমিও জানো, আমরাও জানি, ঠিক আছে? তাই এই ধরনের কথাগুলো বলো না। প্রত্যেকটা মানুষ জানি যে গামলার অবস্থাটা কি হচ্ছে। ও সমস্ত কিছু ক্লিয়ার না করেও দুটো মাত্র কথা বলেও কিন্তু ক্লিয়ার করে দিল। অথচ সন্দীপের বেলানে তাকে দিনের পর দিন, রাতের পর রাত মেন্টালি টর্চার করেছে। তাকে মানে কি বলবো, কেসের পর কেস দিয়ে গেছে। বললাম না, ওই যে 420 আর ওই যে 498 কেস, 498, হ্যাঁ ওই কেসটা, যেটা পুরো সমস্ত কিছু দিতে হবে, খরচ টরচ থেকে আরম্ভ করে সমস্ত কিছু দিতে হবে। হ্যাঁ, তাহলে 420 কেসটা কেন দিলি না? হ্যাঁ, এই ফোগলা সরকারকে কেন দিলি না? শোন, তোর এই দুটো কথাতে কেউ মানুষ বিশ্বাস করবে না, ঠিক আছে? তোর যে এর সঙ্গে এই যে এখন বেরিয়ে আসছে, কতদিন আগে তোরা বিয়ে করেছিলি এবং এসে ইনলিগালভাবে বিয়ে করেছিলি, এমনকি আরও ভবিষ্যতে এই ফোগলা, এই দোগলা, এই হচ্ছে ঘোড়ামুখী আরও সবাই আছে তোর মদত করবে, আরও আছে এই শুভ, হ্যাঁ এই শুভ, অর্ক, এই সত্য, হ্যাঁ সত্য নামটা ভুলে গেছিলাম, এরা জীবন নষ্ট করবে এবং সঙ্গীতা চক্রবর্তীর সঙ্গে কথা বলতে আসবে। এটা কিন্তু শিওর, দেখে নিও, এটা কিন্তু শিওর। তাই
এই ধরনের কথাগুলো বলে, ওই দুটো কথা বলে আর কেউ জড়িত করবে না। তুই নিয়ে এসেছিলি, তুই নিয়ে এসেছিলি, আমরা কেউ জানতাম না। তুই নিয়ে এসেছিলি ইউটিউবে, তুই বলেছিলি কমিউনিটি পোস্টে আমি একটা রিলেশনে গেছি, তুই নিয়ে এসেছিলি, তুই বলেছিলি। ফুগলার সঙ্গে তোর কি সম্পর্ক ভুলে গেছিস? বাসের মধ্যে কোথায় যেন ঘুরতে যাচ্ছিলি, ভুলে গেছিস? সেটা তোর ফ্যামিলি সাপোর্ট করেছে, তুই নিয়ে এসেছিলি এই জিনিসগুলো। আবার বেশি বেশি বড় বড় কথা বলিস, চোপা দেখানো বজ্জাত মেয়ে ছেলে। এ আবার সত্যি তোমাদেরকে এ বোকা বানাচ্ছে আর তোমরা বোকা মেনে যাচ্ছ। ওর ভিউয়ার্স আমার কমেন্ট বক্সে এসে নানান ধরনের কমেন্ট করে গেছে। শোনো, তাকে বলছি, সন্দীপ চুল্লু যদি খেত না তাহলে ঘর সংসার করতো না। আমরা রীতিমতো দেখেছি সন্দীপকে, সে তার ফ্যামিলির জন্য কি কি করেছে। একটা ছেলে বাড়ির মাথা হয়, সেটাই কিন্তু সন্দীপ পালন করছে, এইটুকু মাথায় রেখো। সন্দীপের জায়গাটা কিন্তু এই গামলায় খারাপ করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। পেরেছে কি? পারেনি। বললাম না, কেউ পারবে না। সত্যি চুনাদি, তোমাদেরকে না ওই সি ভাবে, হ্যাঁ, পুরো চু সি এইসবই ভাবে। ওই কপালে তোমাদের মনে হয় ওটাই লেখা আছে, ড্যাশ ড্যাশ। হ্যাঁ, যেটা বললে যে ড্যাশ ড্যাশ লেখা আছে নাকি, ওটাই লেখা আছে। সবাই বোকা ভাবে। হ্যাঁ, না হলেই বলতো না দুটো কথাতে ক্লিয়ার করতো না। সন্দীপের বেলায় 5 বছরের সংসার ছিল বলে 7 মাস চালিয়েছে, আর এর বেলায় 18 মাসের সংসার বলে দুটো কথাতে, মাত্র দুটো কথা শুধু টাইটেলে লিখে দিলেই হয়ে গেল। এর সঙ্গে আমাকে আর জড়াবে না। সত্যি মানে ওই যে পাল্লু ঝাড়া, হ্যাঁ, পাল্লু ঝেড়ে তারপরে ভাবছে আমি ক্লিয়ার, আমি আমার ইমেজটাকে ক্লিয়ার করে নিয়েছি। তাই কি কখনো হয়? আস্তে আস্তে তোর এই যে গান্দেগি বেরোবে, আরও বেরোবে, ওয়েট কর, আরও বেরোবে, শুধু ওয়েট করতে থাক, বুঝলি? তো এই ছোট্ট একটা ভিডিও জাস্ট ভেতরে কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শয়তান গামলার গান্দেগি আরও বেরোবে। সেই রাতে অনেক কিছু বলেছে, বলেনি তা না। যেমনি দিদিভাই বলল যে অবশ্যই আসবে, হ্যাঁ, রেকর্ডিংটা সবাই শুনতে পারবে, কিন্তু তার আগে সে একটা লিগ্যাল কাজ আছে, সেটা করে নিক, তারপর। ঠিক আছে? বুঝতেই পারছো সন্দীপকে যেভাবে কেসের পর কেস দিয়ে গেছে, 498, তারপরে আরও অনেক কেস, আরও অনেকগুলো একাধিক কেস দিয়ে গেছে, সেগুলো তো প্রমাণ করতে হবে না? একদম গয়না ফেলো আর ডিভোর্স নিয়ে নাও। দিয়ে এই সত্যজিৎ, এই অর্ক, এই হচ্ছে শুভ, এদেরকে রীতিমতো শেষ করে দাও। আবারও সিরিয়াল চলতেই থাকবে, একটা মেয়ে কি কি করতে পারে সেটা দেখিয়ে দেবে। কি তাই তো? একটা মেয়ে কি কি করতে পারে সেটা দেখিয়ে দেবে। দম আছে বস, দম আছে, এমনি এমনি বলি না। হ্যাঁ, খুব দম। সিঙ্গারার এত দম বলার কথা না। তো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর একটা লাইক আর কমেন্টের বন্যা বইয়ে দাও। হ্যালো গাইস, কোথায় গেল হ্যালো গাইস? সব মুখ লুকিয়ে নিয়েছে, সব। আমি তো বলি যে এই বান্দর সবসময় ভুল ডিসিশন নেয়। বলছিল না দুদিন আগে যে মায়ের পাশে দাঁড়াও। এই মায়ের পাশে দাঁড়িয়ে এইবার কতটা ভুল করেছে সেটা ও নিজেও রিয়ালাইজ করেছে, বুঝতে পারলে? কতটা ভুল করেছে। নোংরাকে সাপোর্ট করতে গিয়ে আরো নোংরা বেরিয়ে এসছে। বলছিল না কিছুদিন আগে, এর কিছু ভিউয়ার্স আমার কমেন্ট বক্সে এসে রীতিমতো সন্দীপকে বাজে বাজে কথা বলে গেছে। তাদেরকে বলছি, সন্দীপকে বাজে কথা বলে লাভ নেই। তার কাছে সন্তান আছে, তার কাছে মা বাবা আছে, তার বাড়িতে থাকে, তাদেরকে দেখভাল করে, সমস্ত কিছু দায় দখল সন্দীপের, রীতিমতো তাকে পড়াশোনা করানো, সমস্ত কিছু ঠিক আছে। এটা কিন্তু এই গামলা করে না। তার কাজ হচ্ছে 4টে বোতল নিয়ে
ঢক 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 করে খাওয়া, ওই ওয়ারেসের ভেতরে মনে হয় মাল ভরে খাচ্ছে এখন, বুঝেছো? যার নেশা একবার চড়ে যায় না, এই যে চুনাদি তোমাকে বলছি, যার নেশায় একবার চড়ে যায় তার নেশা কোনোদিনও কাটে না, সে যে নেশাই বলো না কেন, নেশা নেশাই হয়, ঠিক আছে? তাই একটু বুঝে শুনে কথাটা বলা দরকার ছিল তোমার, যে ও ভুটকা খায় না, ও হচ্ছে ড্রিঙ্ক করে না, ও নিজের ফোগলাই বলেছে ড্রিঙ্ক করে, হ্যাঁ সেটা কিন্তু বলেছে, এটা তোমাকে ওই একদম ডিনাই করতে পারো না, একদম ইনকার করতে পারো না এই জিনিসটাকে, ঠিক আছে? যত ইনকার করবে তত দিন অন্যরকম চলে যাবে, সেটাই চলছে স্বাভাবিক, সেইটাই চলছে। তো এটাই হচ্ছে কথা। সত্যি কি ঢাকতে গেছিলে আর কি বেরিয়ে আসলো, হ্যাঁ? বলে না যে ফাটা পোস্টার নাকি নিকলা হিরো, তো ফাটা জাইয়া আর ফাটা গামলা, ফাটা গামলার ভেতরে ফাটা ফোগলা নিকলা, ফাটা জাইনা সরি ফাটা গামলার মধ্যে ফাটা হচ্ছে ফোগলা নিকলা, তো সেটাই হচ্ছে, তাই না? আরো কত কিছু দেখতে হবে ভাই, ওয়েট করো, তোমরা ওয়েট করো, আমরা ওয়েট করি।